সামনে যারা নির্বাচিত হবে আমরা সেই রকম যোগ্য পাত্র যারা জুলুম করবে না, যাদের মধ্যে দেশাত্মক বোধ থাকবে, দেশপ্রেম থাকবে, আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে তাদেরকে বিজয়ী করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একজন আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য, একজন আরেকজনের বিপদে সহযোগিতা করার জন্য। এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যে অধ্যায় যার মধ্যে বেশি থাকবে সেই হয়ে যাবে সবচেয়ে বেশি কামিয়াব এবং সবচেয়ে বেশি সফল কাজ। তাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন শুধু দুনিয়াতে না, দুনিয়াতে তোমরা ইনসাফ কায়েম করবে, ন্যায় পরায়ণতার সামাজিক ব্যবস্থা তোমরা কায়েম করবে, জুলুম থেকে জাতিকে, তোমার মহল্লা এলাকাকে তোমরা মুক্ত করবে। সেই হিসাবেই তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফের আদালত কায়েম করব। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতেও আমাদেরকে ইরশাদ করে জানিয়ে দিচ্ছেন যে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ইনসাফের আদালত কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কাহার উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর শব্দ আল্লাহ কোরআনে কারিমে উচ্চারণ করেছেন, যারা জাতির উপর জুলুম করে, জাতিকে নিষ্পেষিত করে, জাতিকে বিভিন্নভাবে অন্যায়ের বেড়াজালে ফেলে দেয়, আল্লাহ বলেন এই সমস্ত কুখ্যাত নাদানদের কপালে আমি আল্লাহ তাআলা হেদায়েত রাখি না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সম্মানিত সুধী, তাই কোনো অবস্থাতেই আমাদের দ্বারা যেন কোথাও কোনোভাবেই কোনো রকমের জুলুম, অন্যায়, অত্যাচার যেন না হয়। সে ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে কথাগুলো আমরাও বিভিন্ন সেমিনারে আলোচনা করে থাকি, আজকে আমাদের এতগুলো প্রাণ দেশে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, জুলুমের হাত থেকে বাঁচার জন্য এতগুলো প্রাণ ঝরে গিয়েছে। আমার কুচিকাচা বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা শাহাদত বরণ করেছে। অন্যায় আর জুলুম থেকে দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের সাথে বলতে হয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় চাঁদাবাজদের এত বড় দৌরাত্ম্য শুরু হয়েছে, মনে হয় যে দেশটা পুরো জাহান্নামের একটা গর্ত হয়ে গেছে। আমি বলবো প্রত্যেকে যার যার অবস্থান থেকে, চাঁদাবাজদের কোনো দল নেই। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজদের কোনো গ্রুপ নেই, চাঁদাবাজদের কোনো সংগঠন নেই। চাঁদাবাজরা জানেন। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে। ঠিক কিনা বলেন? কারণ এই চাঁদাবাজি করার জন্য এতগুলো প্রাণ দেওয়া হয় নাই। এই চাঁদাবাজি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য এত সংগ্রাম করা হয় নাই। এখনো হাজার হাজার আমার এই শিশু কিশোররা, আমার এই ছাত্ররা হাজার হাজার হাসপাতালে এখনো পঙ্গুত্ব বরণ করে শুয়ে আছে এই চাঁদাবাজদের জন্য। যে হারে, যে পরিমাণে চাঁদাবাজি, সেটা কল্পনা করা যায় না। এই জন্যে এটাও একটা জুলুম। শুধু জুলুম নয়, হকুল ইবাদ। একটা মানুষ ভোর রাত্রে উঠে, একটা সবজি বিক্রেতা 3টার সময়, 4টার সময় উঠে সে সবজি আনার জন্য সে কোথায় কোথায় যায়, কারওয়ান বাজারে যায়, যাত্রাবাড়িতে যায় মাছ আনার জন্যে। আর এই খবিস, এই বদনসিব তার কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে, যার একজনের ব্যবসার উপর গোটা পরিবারটা চলে, তার থেকে জোর করে 5,000, 10,000, 1 লক্ষ, 1 কোটি টাকা যার কাছে যেইভাবে পারে চাঁদাবাজি শুরু করেছে। আমরা আজকের এই সেমিনার থেকে জানিয়ে দিতে চাই, এই চাঁদাবাজদেরটাই বাংলাদেশে হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা যেমন রাষ্ট্র সমর্থন করে না, এটা যেমন কোনো সভ্য মানুষ সমর্থন করে না, ইসলাম এটাকে কোনোভাবে সমর্থন করে না। ইসলাম হকুল ইবাদের এত গুরুত্ব দিয়েছে, প্রত্যেকটা পাতায় পাতায় দেখা যায় হকুল ইবাদ সম্পর্কে, মানুষের হক সম্পর্কে আলোচনা করেছেন। যে কথা আল্লাহ এখানে ইরশাদ করেছেন, ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। যদি সেই জুলুম যররা পরিমাণ, সরিষার দানা পরিমাণও যদি সেই জুলুম হয়ে থাকে, সেটারও বিচার হবে। এই জন্য আজকের এই মহান সেমিনার থেকে
কনফারেন্স থেকে আমরা এই বার্তাও দিতে চাই যে চাঁদাবাজদেরকে যেখানে দেখা যাবে সেখানে আমাদের প্রতিহত করতে হবে। জুলুম মুক্ত ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র আমরা ভবিষ্যতে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এবং সামনে যারা নির্বাচিত হবে আমরা সেই রকম যোগ্য পাত্র যারা জুলুম করবে না, যাদের মধ্যে দেশাত্মক বোধ থাকবে, দেশপ্রেম থাকবে, আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে তাদেরকে বিজয় করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পর্যন্ত যা শুনলাম আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।